আসসালামু আলাইকুম। আজকে আমরা অ্যাটেন্ডেন্স এই বিষয়টি নিয়ে আলোচনা করব। তো স্টুডেন্টদেরকে যদি আপনি অ্যাটেন্ডেন্স দিতে চান তাহলে এটা দিয়ে খুব সহজেই দিতে পারবেন। এবং অ্যাটেন্ডেন্স যদি কোনো স্টুডেন্ট অ্যাবসেন্ট থাকে তাহলে তাদের অভিভাবক অথবা স্টুডেন্টের মোবাইল ফোনে আপনি নোটিফিকেশন পাঠাতে পারবেন এসএমএস সিস্টেম ব্যবহার করে। তো সাধারণত অ্যাটেন্ডেন্সের মধ্যে যখন আপনি ক্লিক করবেন তখন আপনি এইভাবে দেখতে পারবেন। তো এখানে ব্যাচ সিলেক্ট করার সঙ্গেই আপনি এখানে স্টুডেন্টগুলো দেখতে পারবেন। যেমন আমার মর্নিং ব্যাচে মনে হয় স্টুডেন্ট রয়েছে, তাই না? এই যে মর্নিং ব্যাচে স্টুডেন্ট আমি অলরেডি এই যে 11 তারিখে প্রেজেন্টগুলো দিয়েছিলাম। আপনি এইভাবে দেখতে পারবেন, সমস্ত এইভাবে দেখতে পারবেন। যে স্টুডেন্ট আসে নাই সেটাকে অ্যাবসেন্ট করে আপনি এখানে সেভ বাটনে ক্লিক করবেন। সেভ, এই যে কন্টিনিউ, বাস তাদের অ্যাপসে মানে প্রেজেন্ট দেওয়া কমপ্লিট হয়ে গেল। এবং এই স্টুডেন্ট আসে নাই তার মোবাইলে কিন্তু একটা নোটিফিকেশন চলে যাবে। এবং নোটিফিকেশন কোথায় থেকে যাবে ওটা আমরা আস্তে আস্তে পরে কমপ্লিট করব। আচ্ছা, এখন আপনি অ্যাটেন্ডেন্সগুলো দেখবেন কোথায় থেকে। এখানে দেখেন, এই যে এখানে হাজিরা খাতা লেখা আছে, এই যে এখানে দেখেন। এখানে যখন ক্লিক করবেন তখন আপনি এখানে ব্যাচটা ক্লিক করে দেন। এই যে দেখেন, ঠিক ক্যালেন্ডারের মতোই একটা বিষয় দেখাচ্ছে যে এখানে সাধারণত 1 তারিখ থেকে 30 তারিখ। এইটা আপনি যদি এই যে এইভাবে করেন দেখবেন যে সর্বশেষ একদম পুরা মাসের সামারি এখান থেকে দেখতে পারবেন। এই যে ফুললি সামারি এখান থেকে দেখতে পারবেন। এখানে অন্য ব্যাচ সিলেক্ট করবেন, কিছু পাবেন না। মর্নিং ব্যাচ 1 থেকে 30 তারিখ পর্যন্ত একটা ক্যালেন্ডার হিসেবে আপনি বিষয়টা দেখতে পারবেন। আচ্ছা, তারপর আমরা ব্যাগে গেলাম। ব্যাগে যাওয়ার পরে এই যে ক্লিয়ার ডাটা, ঠিক এর আগে যে বিষয়টি দেখিয়েছি যে এটার মধ্যে যদি আপনি ক্লিক করেন তাহলে অ্যাটেন্ডেন্স যে যতগুলো ডাটা আছে টেবিলটা একদম ফরম্যাট হয়ে যাবে। কারণ বিগত যে স্টুডেন্ট চলে গেছে সেই স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স রেখে এখানে কোনো লাভ নেই, বরঞ্চ আরও আপনার অ্যাপসটি লোডিং বেশি নেবে। তো অ্যাটেন্ডেন্স যদি স্টুডেন্টরা চলে যায় তাদের অ্যাটেন্ডেন্স রাখার কোনো যুক্তিসঙ্গতি নেই। আপনি এটার ভিতরে ক্লিক করার সাথেই সকল অ্যাটেন্ডেন্স, পূর্বে যত অ্যাটেন্ডেন্স তৈরি করছেন টেবিলটা ফাঁকা হয়ে যাবে। এই হচ্ছে অ্যাটেন্ডেন্স সিস্টেম। ধন্যবাদ।